আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আবারও আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের পিঠা। আশা করি সবাই অনেক বেশি অবাক হচ্ছেন যে গাজরের পিঠা হয় নাকি। হ্যাঁ, গাজরের এই পিঠাটা ভীষণ মজা কিন্তু খেতে। প্রথমে আমি গাজর নিয়ে নিয়েছি, তারপর ছোট ছোট সাইজ করে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার ঝাড়ে এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর এই পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার সাথে আমি একটু তেল দিয়েছি, আর এর সাথে দিয়েছি একটু লং এলাচ আর দারচিনি একটু গ্রানের জন্য। আর এই পর্যায়ে আমি ব্লেন্ড করা গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতন এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বলে থাকি, আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে অবশ্যই আপনাদের তেলটা দিলেও কোনো সমস্যা হবে না এখানে। আর খুব সুন্দর মতন এগুলো যখন গ্রান একদম ফ্লেভারফুল হবে তখন এই পর্যায়ে আমি মশলাগুলো তুলে নেব। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। অবশ্যই এখানে কিন্তু পিঠা তৈরি ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু চালের গুঁড়োটাই ইউজ করতে হবে, তাহলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে। আর এই পর্যায়ে খুব সুন্দর মতো আমি নেড়েচেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে খুব ঠান্ডা করে নেব এখন। আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর মতন এগুলোকে আমি হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই একটু সময় কিন্তু মাখানোর কিন্তু চেষ্টা করবেন যেন সফট একটা ডো তৈরি হয় আপনাদের। আর এই তো এই পর্যায়ে দেখেন খুব সুন্দর মতন আমার এখানে মাখানোটা হয়ে গেছে। আর দেখেন এটা অনেক বেশি সফট হয়েছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, একদম হলুদ হলুদ একটা কালার। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই পর্যায়ে আমি ছোটো ছোটো করে এগুলোকে লিচি কেটে নিয়েছি, আর একটা একটা করে খুব সুন্দর মতন এখন আমি এগুলোকে বেলে নিব। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কি পরিমাণ মোটা রাখবেন। অবশ্যই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। ঠিক যেভাবে আমরা ডালের পিঠাগুলো তৈরি করে থাকি ওরকমভাবে রাখতে হবে। আর সুন্দর মতো একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আশা করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই রুটিটা কেমন হবে। আর এই তো এক পর্যায়ে আমার সবগুলো লিচি এখানে কিন্তু কাটা হয়ে গেছে। আর এই পর্যায়ে কাটা হয়ে গেলে খুব সুন্দর মতন এটা আমি টুথপিক নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর মতন এগুলোকে আমি এখন ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কিন্তু ডিজাইন করে কিন্তু নিতে পারেন। আর দেখে কিন্তু বুঝতে পারছেন এটা খুবই সহজ, আর খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি যারা পিঠা তৈরি করতে পারেন না তারাও এই রেসিপিটা দেখার পর কিন্তু খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই পর্যায়ে দেখেন এক এক করে আমার কিন্তু মাশাআল্লাহ সবগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। গাজর দিয়ে যে এত মজাদার সুস্বাদু একটা পিঠা খাওয়া যায়, আপনারা যতক্ষণ না বাসায় তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না যে গাজরের পিঠাটা কত বেশি মজা হয়ে থাকে। আর এই পর্যায়ে এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি। আর এখানে আমি এর সাথে দিয়ে দিয়েছি চিনি, কারণ এটা আমি এখন শিরা করে নেব। আর এর সাথে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। আশা করি গরম মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এই তো দেখেন শিরাটার কালারটা দেখে বুঝছেন এটা কত বেশি ঘন করে নিয়েছি আমি। আর এই পর্যায়ে এখন একটা প্যান বসিয়ে দিব, আর এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন এক এক করে আমি সবগুলো পিঠে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলায় কিন্তু বেশি আঁচ দিয়ে ভাজতে যাবেন না, আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখার চেষ্টা করবেন। তারপর পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে কি হবে পিঠাটা অনেক বেশি উপর দিয়ে মচমচে হবে, আর ভিতরে অনেকটাই কি সফট হবে যখন আমরা শিরায় দেব। আর এই পর্যায়ে দেখেন আমার এক পাশ যখন ভাজা হয়ে আসছে আমি আরেক পাশ সুন্দর মতন ভেজে নেব। আর এই পর্যায়ে দেখেন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আর পিঠাগুলো কিন্তু দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এই তো এ পর্যায়ে দেখেন আমার পিঠা বানানো অলরেডি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে একদম তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু শিরাতে দিতে হবে, কারণ পিঠাগুলো তোলার সাথে সাথে কিন্তু শিরাতে না দিলে এগুলো পরে কিন্তু শিরার ভিতরে কিন্তু ঢোকে না ভালো মতন। তাই অবশ্যই চেষ্টা করবেন তেলের থেকে ওঠার সাথে সাথে একদম শিরাতে দেওয়ার জন্য। তারপরে চামচ দিয়ে একটু এপাশ ওপাশ করে দিয়ে সাথে সাথে তুলে নেবেন। আর একদম দেখবেন পিঠাগুলো অনেক বেশি রসালো হয়ে আসছে। আর দেখেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আপনারা বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।